আসসালামু আলাইকুম। এই যে বাচ্চারা ঘুম থেকে উঠছে, বড় ছেলে, এই যে ছোট ছেলে ঘুম থেকে উঠছে, এখনো ঘর গুছানো হয়নি, ঘর গুছাবো। তারপরে কাপড় চোপড় তো আছে, যে দেখেন আজকেও এক বালতি এক বল হবে কাপড় চোপড়। হ্যাঁ, কাপড় চোপড় এই দেখেন, কাপড় চোপড় নিচে পরানো আছে, এখন কিছু গুছাই নেই। আর এই যে কী কী রান্না করবো আপনাদের দেখাই আজকে। এই যে রান্না দেখতে দেখতে আমাদের রোজা শেষ হয়ে যাচ্ছে, বেশি দিন নাই। এই যে মুরগি আর এই যে আমাদের জাতীয় মাছ রান্না করব। কি কি রান্না করব দেখতে থাকেন। পাঙ্গাস মাছ, এই যে টক, এই যে পিস কাটা হয়ে গেছে। আর এই যে আলু ভাজি করব, আলু ভাজি রান্না করবো, আমাদের জাতীয় মাছ রান্না করব, টক রান্না করব, রান্না করবো দেখতে থাকেন। এই যে পেঁয়াজ বাছতে বসাই দিছি জাতীয় মাছ রান্না করার জন্য। আর এই যে টমেটো টক পাকার দেওয়ার জন্য এই যে রসুন পেঁয়াজের কুচি বসাই দিচ্ছি। দেখেন আর কি রান্না করি। এই যে হয়ে যেতেছে পেঁয়াজ ভাজা, আর একটু হবে, আর রসুন একটু হয়ে যেতেছে, হবে। বাগার দেওয়া শেষ। এখন এই যে আমারও পেঁয়াজ ভাজা শেষ হয়ে গেছে। এখন আদা রসুন এগুলি দিব। পেঁয়াজ কষানো শেষ হয়ে গেছে। রান্না করব বাচ্চাদের জন্য। আর এই পাশে মাছ ভাজা বড়দের জন্য। এই যে পানি দিয়ে ফেললাম, এখন এই যে মাছ দিয়ে দিব। রান্না বান্না তৈরি হয়ে গেছে। এই যে মাছ দিয়ে দিচ্ছি, এই যে হয়ে গেছে। এখন তারা মাছের ভাজা হয়ে গেছে। আসলে আমি ভিডিও করতে জানি না, আমি এক হাতে সব কিছু করি, এই জন্য হয়তো ভিডিওটা সুন্দরভাবে করতে পারি না, হাতে করার চেষ্টা করি। আর আজকে প্রচুর গরম পড়ছে, গরমের অবস্থা অনেক খারাপ হয়ে গেছে। এই যে পাঙ্গাস মাছ হয়ে গেছে, আমাদের জাতীয় মাছ হয়ে গেছে। এখন ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। আর এই যে রুই মাছ চলতেছে। আপনারা বলতে পারেন এত রান্না কিসের? আমরা হচ্ছে এক পরিবারে 11 জন সদস্য, শুধু 2 জন ছাড়া বাকি জন কাউকে দেখানো যাবে না, এই জন্য শুধু রান্না বান্না এতটুকু শুধু দেখাই। দিয়ে দিতে দেখে এই যে এখন এই যে আদা বাটা দেওয়া হইল। এখন এই যে মরিচের গুঁড়া দিবে, মরিচের গুঁড়া, একটু পানি দিয়ে দিব। এখন একটু পানি, কষানোর পরে দেখতে থাকি কীভাবে রান্না হয়। কষানো শেষ হয়ে গেছে। এই যে এখন পানি দিয়ে দিব, একটু পানি দিয়ে দিব, খানিকটা নাড়া দিয়ে দিব। এই যে হয়ে যাবে। আর একটু পানি দিব। আর পাঙ্গাস মাছটা হয়ে গেছে, তাহলে এটাকে নামিয়ে ফেলবো। আলু ভাজি করবো। এই যে পেঁয়াজ ভাজতেছি আজকে, আলু ভাজি, রুই মাছ, টক, তারপরে আপনার পাঙ্গাস মাছ। রান্না শেষে আপনাদেরকে সব দেখাবো কীভাবে রান্না করলাম। পেঁয়াজ হয়ে গেছে, এখন আলু দিয়ে দিব। একটু শুকনো মরিচ দিচ্ছি যাতে একটু ঘেরানটা সুন্দর হয়, একটু শুকনো মরিচ দিচ্ছি। হয়ে গেছে, এখন আলু ঢেলে দিব। আমার রান্না বান্না শেষ। আর বাচ্চাদের জন্য ভাত। এই যে আলু ভাজি হয়ে গেছে, ধনিয়া পাতা নাই, ধনিয়া পাতা দিতে পারিনি।
ধনেপাতা দিলে হয়তো ভালো লাগতো, দিলাম। আর এই যে আমার পাঙ্গাস মাছ, দাঁড়ান দেখাচ্ছি ভালো, পাঙ্গাস মাছ, এই যে টক, আর এই যে রুই মাছ। আজকের জন্য এখানে রান্না বান্না শেষ, ঘর মোছা শেষ হয়ে গেছে। এখন এই যে ভিসিংটা মাজবো, মাজলে রান্না বান্না শেষ। এখন কাপড় চোপড় দেবো। এখনকার জন্য এখানে রাখি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা, এই যে ভিডিও শেষ করতে পারি নাই মাগরিবের সময়। এখন এই যে বড় ছেলেকে ছোট ছেলেকে ভাত দিলাম। আমার ছোট ছেলে এখনো হাত দিয়ে খাইতে পারে না, ওরে খাওয়াই দেওয়া লাগে। ও একটা বিস্কিটও হাতে নিয়ে খাইতে পারে না। এখন ওকে ভাত খাওয়াই দিব। এখানে হচ্ছে আলু ভাজি, আম ডাল, আর যে কালকে মুরগির মাংস ছিল, এমনি পাঙ্গাস মাছ রুই মাছ রান্না করছি। কারণ আমার বড় ছেলে মাগরিবের সময় খাইছে, এই জন্য এখন খাবে না পাঙ্গাস মাছ দিয়ে। ও একটু ভাতই পছন্দ করে, ভাত দিছে। এখন রাত কালকে মুরগির মাংস ছিল, এটা ওর জন্য রাইখা দিছে। এখন বড় ছেলে ছোট ছেলে খাবে। আর ওই যে আমার ছোট ছেলে কান্না করতেছে, বড় ছেলে মারছে। আর এই যে বড় ছেলে শুয়ে শুয়ে নাটক দেখতেছে। আর যেহেতু কালকে অন্যান্য দেশে ঈদ, সবাইকে জানাই অগ্রিম ঈদের শুভেচ্ছা। আর সবাই ঈদ ভালোভাবে কাটুক, আল্লাহ সবাইকে ভালো রাখুক, সবাই ঈদ ভালো কাটুক এই দোয়া করি সবার কাছে। তা আজকের জন্য ভিডিও এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।